বল নিচ্ছে বজরং 11-এর পুরন্দরপুর। ফাইনাল খেলা চলছে গাইস। দেবের পায়ে বল পটে। ইন্দ্র দেখতে পাচ্ছি দর্শকদের তরুণ সংঘ ফুটবল ময়দানে দেখা যাক কোন দল প্রথম গোলটা করতে পারে। হলুদ জার্সি পরিত আপনারা দেখতে পাচ্ছেন পুরন্দরপুর, বজরং 11 সাদা জার্সি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রা নোবেল একাদশ। প্রথম গোল করতে পারলে 1000 টাকা, গোল শোধ করতে পারলে 1000 টাকা এবং ওই 2 গোল বাদ দিয়ে প্রত্যেকটা গোলে 500 টাকা করে পুরস্কার দেওয়া হবে সঞ্জয় রায় আয়লাকান্দির তরফ থেকে। বাঁকুড়া ডিএসপি থেকে ডিএসপি থেকে এসেছেন দুজন স্যার, অশেষ ধন্যবাদ স্যারদেরকে জানাই। সুহানের সাথে খুব সুন্দর লড়াই বিদেশি প্লেয়ারে। কার্তিকের পায়ে বল, কার্তিক সোহান পাস মিস করেছে। মাননীয় অনন্তপীর এবং মাননীয় বাপনপীর এনারা বহন করে নেবেন দুই স্যারকে। আমি অনুরোধ করব বহন করে নেবেন। প্রথমার্ধের খেলা চলছে গোলশূন্য অবস্থায়। 3 নম্বর জার্সি পায় বল, অসাধারণ ড্রিবলিং, এখন তুই বল পায়ে রেখেছেন তবে ওয়েট করছেন। ব্যাক পাস আপনার ডান দিকে হেডারের মাধ্যমে ক্লিয়ারেন্স, কোটের পায়ে বল পুরন্দরপুর। তবে পুরন্দরপুরের সেই প্লেয়ার কালকে যার পায়ে 4টে গোল দেখেছিলাম ইব্রাহিম, আজ কিন্তু নেই ইব্রাহিম। পুরন্দরপুর পিন কালার সরাসরি আমরা কিছু আক্রমণে দেখতে পাচ্ছি। পুরন্দরপুর গোলকিরাতে বল দেবু মাল। ভালো করে বল, পেছনটা গোলকি গেলা গাউনের ভিতরে। হ্যাঁ গৌতমের পায়ে বল, গৌতম বল ব্যাক পাস করেছে গোল। कार्तिक आगे आए
গোলশূন্য অবস্থায় খেলা চলছে। গোলশূন্য অবস্থায় খেলা চলছে। দুটো দল এখন অব্দি বিপদ ঘটাতে পারেনি। ছাত্ররা দলের পায়ে বল, দূরপাল্লার শট, তবে সম্ভবত অফসাইড। একদমই তাই। দুটো দল এখন অব্দি আনবিটেন এই টুর্নামেন্টে। দেখা যাক কোন দল আনবিটেন শেষ অব্দি থাকবে। অমরের পায়ে বল, সরাসরি লক্ষ্যমাত্রার স্ট্রাইকার, তবে বল রিসিভ করতে পারেনি। বল হইয়েছে এখানে পুরন্দপুরের পায়ে বল। আবারও দেখতে পাচ্ছি 1-1 পাশে আগাচ্ছে। আবারও বিপদ, তবে আবারও ডিফেন্স ভালো। আপনার ডিফেন্স যথারীতি আজকে প্রথম থেকে দেখেছি, ডিফেন্স কিন্তু তাদের অসাধারণ। একটা গোল এখন অব্দি কমপ্লিট করেন তারা, এবং গোলকিপার সঞ্জু প্রশংসা করতে হবে। প্রথম ম্যাচে নায়ক ছিলেন সত্যি সেখান থেকে হেড এসছে ডিফেন্ডারের কাছ থেকে মাঝমাঠে। আবার বাঁ প্রান্ত দেবের পায়ে বল, পুরন্দপুরের, তবে সময় নিচ্ছেন। শট এসছে, কালকে দেব 3টে গোল করেছে। গোল লাইনের বাইরে গোল কিক থাকবে। এবং অভিজিৎ কুম্ভকার তাদের অবদান প্রচুর। প্রত্যেকটা ম্যাচ একই রকম যথারীতি ভালোভাবে মেনটেন করে খেলিয়েছেন। অশেষ ধন্যবাদ। বাঁকুড়া মানে ক্যাশরা, এবং সেই ক্যাশরাতে চলছে ফুটবল। বাঙালির প্রিয় খেলা সেই ফুটবল। ছাত্রা পায়ে বল, ডিফেন্ডিং ডিফেন্স এসছে। আবারও ডান প্রান্ত থেকে 12 নম্বর জার্সি ছাত্ররা বল কিন্তু তারা সরাসরি তখনই নিয়ে নিয়েছেন। 3 নম্বর জার্সি পায়ে বল। আবার 14 নম্বর 10 নম্বর এদিকে কিক শট, গোলকিরাতে বল দেবু। হতাশা আপনাদের জার্সি আমরা দেখতে পেলাম ছাত্ররা। এদিকে আবার দূরপাল্লার শট, সোয়ানকে বল, লং বল। তবে এটা অবশ্যই ফাউল করেছে সোয়ানকে ফরেনার প্লেয়ার। বাসি এসছে। দেখা যাক, এটা পুরন্দপুরে ভালো জায়গায়, কিন্তু ভালো জায়গায় সুযোগটা পেয়েছে প্রথম গোল করবার। সোহানের পায়ে বল, হাওয়ায় ভাসানো বল, সরাসরি হেড এসছে। আবার সোয়ানের পায়ে বল, সোহানের পায়ে বল, বাসি এসছে। এবং দেখতে পাচ্ছি মাঠের মধ্যে আগত এসছে। প্রথমার্ধের খেলা চলছে গোলশূন্য অবস্থায়। দেবের পায়ে বল, 7 নম্বর জার্সিধারী টাইব্রেকারে যায়নি কোনো ম্যাচে। আগেই আমরা পেয়ে গেছি সোহান গতির সাথে বল আগাচ্ছে, তবে এখান থেকে অবশ্যই রেফারি বাঁচিয়ে এসছে। 3 নম্বর জার্সি ফাউলটা কনসিভ করেছেন এখানে, এবং আবারও সোহান ফ্রি কিকটা লাভ করেছে। সোয়ান আছে, গোল গোল একটুর জন্য গোলটা আসেনি। আবারও অনবদ্য সেভ, সঞ্জু দুর্ধর্ষ সেভ করেছে। গতির সাথে আগিয়ে যাচ্ছে 8 নম্বর জার্সি, তাই বল সরাসরি লং বল ডান প্রান্তে। 11 নম্বর জার্সিকে লক্ষ্য করে আবারও গতির সাথে আগাচ্ছে ডান দিক থেকে নোবেল একাদশ। ইনসাইড আউট করে আগাবার চেষ্টা, তবে ব্লক এসছে। পুরন্দপুর বল নষ্ট করেছে। বাঁ দিক থেকে পুরন্দপুর ভাগিয়ে যাচ্ছে গতির সাথে, চমৎকার গতি দেখতে পাচ্ছি। তবে এই ক্ষেত্রে সঞ্জু নিজের জায়গা ছেড়ে এখান থেকে সূর্য কমর, তবে আবারও গোলকিপার পুরন্দপুরের জায়গা ছেড়ে গোলকিপিংটা করে। আবারও পুরন্দপুর তারা ডিফেন্ডিং করছে। গৌতম বেগ পাস করেছে, কার্তিকের পায়ে বল, পটে চল। 8 নম্বর জার্সি দাঁড়িয়ে গতির সাথে মাইনাস করতে একটা ভালো, অবশ্যই মাইনাস, তবে মাইনাস
গতির সাথে 12 নম্বর জার্সি এবং 3 নম্বর জার্সি ডিফেন্ডিং এসছে। এখন 8 নম্বর জার্সি গতি দেখতে পাচ্ছি মাঝ মাঠে। এখান থেকে আবার বল কন্ট্রোল করতে পারেনি 8 নম্বর জার্সি। রেফারি বাসি এবং প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে। দেখা যাক দ্বিতীয়ার্ধে গোল দেখতে পাই কিনা। ওকে 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 দ্বিতীয় হাফের খেলা চালু হচ্ছে। গোল শূন্য অবস্থায় খেলা প্রথমার্ধের শেষ। রেফারির বাঁশি এবং দ্বিতীয় হাফের খেলা শুরু হয়ে গেছে। এখন একটি গোল শূন্য অবস্থায়। হলুদ জার্সি পরে বজরং একাদশ পুরন্দপুর, আর এইদিকে ছাতনা। নবল একাদশ আক্রমণে তবে অফ। না না এখন যাবো খেলা চলে। পুরন্দপুর আক্রমণে যাবার চেষ্টা, তবে ডিফেন্ডারের ক্লিয়ারেন্স। সুযোগ এখানে ভবিষ্যতে আসছে 8 নম্বর জার্সি দাঁড়িয়ে। পটেকে ফাউল করা হয়েছে। এখান থেকে আবারও পুরন্দপুর ভালো জায়গায় 1000 টাকা দেওয়া হবে সঞ্জয় রায়ের তরফ থেকে। তো প্রাইজ মানি ডাবল হয়ে গেছে। দুপাল্লা শটটা ছিল অবশ্যই ঠিক। হেঁটে যদি গোল করতে পারে তাহলে শেখ সাদ্দামের তরফ থেকে 500 টাকা দেওয়া হবে। পুরস্কারের বন্যা কিন্তু চলছে ফাইনাল ম্যাচে। এখান থেকে 3 নম্বর জার্সি ডান দিকে অমরকে লক্ষ্য করা বল। আজকে থেকে অনবদ্য স্ট্রাইকার একজন হয়ে দাঁড়িয়েছেন অমর, তবে এখানে কিন্তু আটকাতে পারবেন না। অফসাইডে ফাঁসে পুরন্দপুরে ডিফেন্ডারে পায় বল। আবারও দূর থেকে শট পা দিকে। আবারও কোনো প্লেয়ার কিন্তু ফলো করেনি। রিটার্ন পাস গোলকিপারের হাতে পুরন্দপুরের। উভয় দল এখনো কোনো সেরকম বিপজ্জনক শটও দেখেনি, বিপদও আসতে দেখেনি। তবে এই ক্ষেত্রে সুযোগ থাকবে। সঞ্জু জায়গা ছেড়ে কিন্তু চলে এসেছিলেন গোল সেভ করবার জন্য। আবারও যখন আবারও বাদিক থেকে আক্রমণ আবারও ছাত্রা। তবে ম্যাচে শুরুর আগে যেটা বলা হয়েছিল যে গোল দিতে পারবে সেটার পুরস্কারটা ডবল হয়ে গেছে। গোল দিতে পারলে 2000 টাকা, গোল শোধ করতে পারলে 3000 টাকা দেওয়া হবে সঞ্জয় রায় এলাকার তরফ থেকে, এবং হেড দিতে পারলেও পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের গোল না ফাইনাল ম্যাচে। পুরন্দপুরে শট সরাসরি 11 নম্বর যাচ্ছে আর পাই ক্লিয়ারেন্স সরাসরি। চার নম্বর যাচ্ছে কুইক আক্রমণ, অমরকে দেখে বল, বিপদ ঘটেনি। দেবের পায়ে বল। আবার 7 নম্বর যাচ্ছে দেব, প্রতিশোধে দেব আগিয়ে যাচ্ছেন। আবারও ওভারল্যাপ 8 নম্বর যাচ্ছে, প্রতিশোধ ক্লিয়ারেন্স। আবার অমর 8 নম্বর যাচ্ছে মাঝ মাঠে, অফসাইড আছে, তবে আগেই বুঝে গেছিলেন। গোল শূন্য অবস্থায় দ্বিতীয়ার্ধে খেলা চলছে। গোল পাস। মেন আছে দেব, দেবকে লক্ষ্য করে বল। পতাকা, অ্যাসিস্ট্যান্ট রেফারির পতাকা, হাততালি এখানেই সমাপ্ত হবে। অ্যাসিস্ট্যান্ট রেফারির পতাকাটা উঠেছে।
অর্থাৎ পুরন্দপুরে গোলে অফসাইড রয়েছে অফসাইড সেলিব্রেশনে ঠিক আছে তারপরে হেড রোডের ক্লিয়ারেন্স তার দিকে অমরকে লক্ষ্য ছিল, তবে এখানে 5 নম্বর জার্সি থ্রু বল খেলার চেষ্টা, তবে আবারও ভুল পাস। স্যার কারা গৌতম কেমন পা চালাচ্ছে? আবারও ক্লিয়ারেন্স। কেসরার মাঠ থেকে খেলাটা দেখতে পাচ্ছ, ফাইনাল খেলা ছাতনা ভার্সেস পুরন্দপুর বজরং একাদশ। ছাতনার টিমে অনবরত ফরেনার আছে। ফাইনাল খেলা এবং এরপরে থাকবে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন। সাফাই বল ছাতনার নোবেল একাদশের, এখান থেকে 5 নম্বর জার্সির অবশ্যই ভারী সুন্দর ডিফেন্ডিং। দুটির সাথে বল স্ন্যাচ করবার চেষ্টা, আবারও 1-1। চল ইন্দ্র চল। কোটে গোল মিস, বলটা লং বল ছিল। এই টুর্নামেন্ট পুরন্দপুর অনবরত সুযোগ পাচ্ছে কিন্তু গোল হাতিয়ে নিতে পারছে না। দেব দেব সুন্দর পাস, আবারও খুব সুন্দর পাস, এটা মাইনাস দরকার, তবে বল কিন্তু অনেকটা অ্যাডভান্স হয়ে যায়। মাইনাস করবার চেষ্টা ছিল, ইন্দ্র ডাউন ডাউন। আবারও 1-1, আবারও অসাধারণ। এখান থেকে শট, অবশ্যই কি পাবো, অন্যত ডিফেন্ডিং। 5 নম্বর জার্সিটা পুরন্দপুরের অনুকূলে পাঁচুরি পাঁচ করে বল ক্লিয়ার করতে সঞ্জয়। একটু কুইক দেখতে পাচ্ছি, পুরন্দপুর তারা কিন্তু অ্যাকশন নিচ্ছে। সবাই মাথাতে বল ডান দিক থেকে সঞ্জয়, দুটো ক্লিয়ার, অতি অবশ্যই সঞ্জয় ক্লিয়ার করেছেন। খেলার লাস্ট সময় চলছে, কেউ এখনো গোল করতে পারেনি। সবাই বাঁচানো বল এবং হেড, আবারও অনবরত শেষ সঞ্জয়, আবারও শেষ করেছেন। পটের ভাই বল পুরন্দপুর। আবারও সুযোগ থাকবে, ওয়েট করেছেন, সময় নিচ্ছেন, দূর থেকে শট, অসাধারণ, গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে।